হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে শনিবার, আর এখন সময় কটা বাজে? কটা ওই 7:30-8টা মতো বাজে। তো ঘুম থেকে উঠে সংসারের যা কাজ থাকে বাসি কাজ সবই সেরে নিয়ে স্নান টান হয়ে গেছে। এখন মাম্মাম উঠে পড়েছে, তাই ভাবলাম বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে রান্নাবান্নার দিকে যাব। আর বিছানার চাদরটা হচ্ছে বিকালবেলা তুলে ফেলবো, এখন পাতা আছে থাক, বিকালবেলা তুলে ফেলবো। এখন আর এই বিছানার চাদর মধ্যে তুলতে গেলে না অনেক দেরি হয়ে যাবে, তার জন্য এখন আর তুলছি না, বিকালবেলা একবারে তুলে ফেলবো। তো চলো, এদিকে এই যে গায়ে দেওয়ার জন্য এটা বের করা হয়েছিল, এই বিছানার চাদরটা। তো এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, থেকে থেকেই বৃষ্টি হচ্ছে, রাতে বৃষ্টি হচ্ছে, সকালে বৃষ্টি হচ্ছে, তার জন্য একটু ঠান্ডা ঠান্ডা লাগে, তাই ফ্যান চালালে এটা গায়ে দিতে হয়। তো ভাঁজ করে আবার রেখে দিলাম। তো এদিকে বিছানাটা তুলে নিলাম, খিদে খিদে পাচ্ছে, একটু চা করবো ভাবছি, একটু চা করবো। তো ফ্রিজটা বন্ধ করে দুধটা বের করে নেব, দেখি একটু দুধ চা করি। আর মেয়ে যদি একটু দুধ বিস্কুট খাইয়ে দুধটা ভালো আছে না সেটাই, কালকে রাতে ফ্রিজ চালাতে মনে ছিল না। তো এদিকে তো বিছানা তুলে নিলাম, এদিকে এখন রান্নাবান্না বসাবো। আজকে যেহেতু শনিবার, নিরামিষই রান্নাবান্না হবে। আর এদিকে জামাকাপড় রয়েছে, জামাকাপড় ভাঁজ করা হয়নি। তো চলো দেখতে থাকো। এদিকে ভাত বসিয়েছি, আমার ভয়েস কিছু শুনতে পারো না, কাজ হচ্ছে। তো গেছিলাম হচ্ছে দোকানে হলুদ আনতে, তো হলুদ শেষ হয়ে গেছিলো। তার মেয়ের জন্য এই যে এটা তোমাদের দাদাভাই কালকে রাতে নিয়ে এসছে, আর এই যে আমি নিয়ে আসলাম একটা গজা। তো চলো তোমাকে এটা খুলে দিই। তো দুধটা তখন বের করে নিয়ে গেলাম, দুধটা কিন্তু খারাপ হয়ে গেছিলো, ফেলে দিয়েছি। তো ফেলে দিয়েছি। আর এদিকে এই যে সবজি টবজি কেটে নিয়েছি, এখানে ঢেঁড়স সর্ষে বাটা করবো, আর এখানে ঢেঁড়স আলু ভাজা করব। আর যেহেতু শনিবার, পেঁয়াজ ছাড়াই ঢেঁড়স আলু ভাজা করবো। এদিকে মিষ্টি কুমড়ো ভাজা করছি, কিছুটা হয়েছে, এখনও কড়াইতে হচ্ছে। আর এদিকে মুগের ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে। তো চলো রান্নাবান্না করে নিই। এই যে ভাজছি। তো রান্নাবান্না হয়ে গেছে, এই দেখো কি কি রান্না করলাম। এখানে ঢেঁড়স আলু ভাজা করেছি, এখানে রয়েছে হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজা, আর ডিম সেদ্ধটা মেয়ের স্কুলের, আর এই যে ঢেঁড়সের সর্ষে বাটা, আর এখানে রয়েছে মুগের ডাল, আর এইটার মধ্যে রয়েছে ভাত। অনেকটা পরে চলে আসলাম, এখন বাজে হচ্ছে কটা 1:30 মতো বাজে। তো এটা হচ্ছে মেয়ের দুপুরের খাওয়ার। তো মেয়েকে খাইয়ে দিয়ে তারপরে আমি খেতে বসবো, মেয়ের থালাতেই আমি ভাতটা নিয়ে নেব। তো তারপরে মানে মেয়ের ঘুম ঘুম পেয়ে গেছে, তাই ভাবলাম মেয়েকে আগে খাইয়ে দিই, তারপরে মেয়ের খাওয়াতে খাওয়াতে 2টো বেজে যাবে, তারপরে আমি খেয়ে দিয়ে একবারে ঘুমিয়ে পড়বো। তো চলো মেয়েকে খাইয়ে আমিও খেয়ে পরে আসছি আবার। গুড ইভিনিং বন্ধুরা, অনেকটা পরে চলে আসলাম। দুপুরে ঘুম থেকে উঠলাম, তখন কটা বাজে মনে হয় 5টা 5:30 বাজে। ঘুম থেকে উঠে যা কাজ ছিল ঘরের করে স্নান টান করে 2 বই শাড়ি পরে নিয়েছি দেখো, আর রিলস বানাচ্ছিলাম। রিলস বানিয়ে এখন এই যে বসে ফ্যানের হাওয়া খাচ্ছি। আর ভয়েস দিতে পারিনি, কারণ প্রচণ্ড জোরে ফ্যান চলছিল, তার জন্য আর ভয়েস দিইনি। তো চলো আবার পরে আসছি। তো ভিডিওটা করার পরে এখন এই যে কারেন্ট চলে গেছে, আর বুঝতেই পারছো আমার পর্দা দেওয়া দেখে ঝড় হচ্ছে, বাইরে ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম পর্দাটা দিয়ে দিই। রান্নাবান্না তো করতে হবে, বসাতে হবে, অনেকটাই দেরি হয়ে গেল। তো এদিকে পর্দাটা দিয়ে ভালো করে বেঁধে দিচ্ছি, নাহলে আবার উড়ে এসে গ্যাসের উপরে পড়লে আগুন ধরে যাবে, পর্দাতে দাউ দাউ করে ধরে যাবে। তো সেটা ভেবেই আমি এই পাশটা বেঁধে দিলাম। এবার হচ্ছে একটা সেফটি পিন ভালো করে লাগিয়ে দিয়ে তারপরে এই যে ঘরে এসেছি, আর এই যে কুরকুরি নিয়ে বসেছি। খুব খিদে পেয়ে গেছে, তোমাদের দাদাভাইকে বললাম আমাকে একটা কুরকুরি এনে দাও ঝাল ঝাল। এখানে কিন্তু কিছুই বলছি না, মনে মনে বিড়বিড় করছিলাম, কোনো ভয়েস দিইনি এখানে। আর এখানে যে মেয়ে কেক এনেছে, মেয়ে প্রথমে তো দেখাতেই চাইছে না, তারপরে বলছে মা আমি কুরকুরিটা খাই, তুমি কেকটা খাও। আমি বলছি না, আমি মিষ্টি খাবো না, এই দেখো আমি মিষ্টিটা খাবো না, ওই যে আমি বলছি এটা। তো চলো আমি কুরকুরিটা খাই, মেয়েকে কেকটা খাইয়ে দিয়ে পরে আসছি আবার। তো এই যে কারেন্ট তো অনেকক্ষণ আগেই এসছে, আমি পর্দা টর্দা দেওয়ার পরপরই চলে এসছে। আর এদিকে যে খেলা করছে, আর আমি এদিকে এই যে রান্না করছি, ভাতটা হয়ে গেছে, আর এইদিকে আমি করছি হচ্ছে আলুর তরকারি। এই দেখো এটা করলে হয়ে যাবে। তো খাওয়া দাওয়া করতে করতে আমাদের 10টা বেজে যাবে, রান্নাটা করে রাখছি আর কি। তো চলো, তো এই যে আম কেটে নিয়েছি, আর এটা আমাদের গাছেরই আম, সকালবেলা আমি পেয়েছিলাম। আমটা কেটে নিয়েছি। এদিকে এই যে আলুর তরকারি আর ভাত রয়েছে। তো মেয়েকে আলুর তরকারির থেকে আলুগুলো নিয়ে ধুয়ে তারপরে মেয়েকে ভাতটা মাখিয়ে দেবো, মেয়ে খেয়ে নেবে। তো চলো আবার পরে আসছি।
তো খাওয়া দাওয়া করে দেখো হাত ধুতে কলে গেছিলাম, মেয়েকে খাওয়াতে অনেকটা সময় লেগেছে, হাত শুকিয়ে গেছিলো। তো কল থেকে ভালো করে হাতটা ধুয়ে আসলাম, একবারে মুখটাও ধুয়ে এসেছি। তো দুধটা জাল দেবো, দিয়ে তারপরে হচ্ছে মুখে ক্রিম মাখবো। এদিকে ফ্রিজে কিচ্ছু নেই, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো ফ্রিজটা বন্ধ করে দিলাম, এখন শুধু দুধটা রয়েছে, তো দুধটা তো এক্ষুনি আমি জাল দিয়ে ফেলবো। তো ফ্রিজ একদম ফাঁকা দেখো। তো চলো দুধটা এদিকে আমি বসিয়ে দিই, একদম মানে ক্রিম হয়ে গেছে, জমে গেছে আর কি দুধটা। তো চলো দুধটা এখন বসিয়ে দিয়ে এসে আমি এইদিকে বিছানাগুলো তোমাদের দাদাভাই করে রোজ প্রত্যেক দিন, এটা আর কিছু বলার নেই। প্রত্যেক দিন তোমাদের দাদাভাইয়েরই ডিউটি এটা, যে ও বিছানাটা করে। আর খেলনা দেখো সব ছিটানো রয়েছে বারান্দায়, কারণ মাম্মাম গোছাতে দেয় না, ও গোছালেই না ও আবার কান্না করে ঢালার জন্য। এরকম ঢেলে রেখে দেবে, যখন খুশি তখন খেলা করবে। আর বারবার কারেন্ট চলে যাচ্ছে, বারবার চলে যাচ্ছে কারেন্ট, বাইরে হাওয়া হচ্ছে আর কারেন্ট চলে যাচ্ছে। তো এদিকে আমি ভাত খেয়েছি, জল খাইনি, একটু জলও খেয়ে নিচ্ছি। আর ওইদিকে তোমাদের দাদাভাই বিছানা করছে আর মাম্মাম হচ্ছে খেলা করছে। তো এইদিকে আমি দুধটা তো আগেই বসিয়ে দিয়েছি, এখন এই যে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। তো অনেকেই আছে তোমরা চিনি পরে দাও, মানে দুধ জাল দিয়ে যে যেটুকু চিনি খাবে তখন সেটুকু দিয়ে দাও। আর আমরা দুজনেই সমান মিষ্টি খাই, তো তার জন্য একেবারে দুধ জাল দেওয়ার সময় চিনি দিয়ে দিই। তো এদিকে মাম্মাম কান্না করে উঠলো, তাই দৌড়ে ঘরে চলে গেছিলাম। তো দেখো আমি এদিকে দুধ আমি খাইনি, তোমাদের দাদাভাই খেলো, মাম্মাম খেলো। আমি হাত মুখ ধুয়ে মুখে ক্রিম মেখে আমি এদিকে দেখো নাইটি পরে নিয়েছি, কারণ শাড়ি পরে তো শুতে পারছি না, প্রচণ্ড গরমও ঘরের মধ্যে রয়েছে। তো আর এমনিও শাড়ি পরে শুতে বিরক্ত লাগে, তার জন্য নাইটিটা পরে নিয়েছি। আর ঘুমও পেয়ে গেছে আজকে, বেশি দেরি হয়নি, 11টা 10-15 হবে। তো বিছানায় উঠে পড়লাম। তো চলো ভিডিওটা যেখানেই শেষ করছি, সবাই শুয়ে পড়েছে দেখো জানলার দিকে তাকিয়ে। তো চলো সবাইকে টাটা, গুড নাইট।